আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব, যেই দোয়ার আমল করলে বিপদ মুসিবত দূর হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, ঋণ থেকে মুক্তি পাবেন, গায়েবী ভাবে আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দোয়াগুলো ভালো লাগলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, কারো কাছে কোনো প্রয়োজন থাকলে তা পূরণে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য প্রয়োজন হয়, কারণ আল্লাহ তাআলার গায়েবী সাহায্য ছাড়া বিপদ মুসিবত থেকে মুক্তি পাওয়া যায় না। সেজন্য সবারই উচিত যখনই খুব বিপদ মুসিবতে থাকবেন তখনই বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য কামনা করা। দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো ভাবে আপনি সাহায্য প্রার্থনা করতে পারেন, তবে হাদিসে বর্ণিত আমল ও দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করলে সেটি বেশি কার্যকর হয়। সুতরাং আজকের ভিডিওতে এমন তিনটি দোয়া শিখিয়ে দিব, যখনই খুব বিপদে থাকবেন, বিপদের কারণে দেয়ালে পিঠ থেকে যাবে, তখনই আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলোর মাধ্যমে সাহায্য প্রার্থনা করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার সকল বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এটি আমার কথা নয়, হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা করেছেন। চলুন হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে সে সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। আমি দোয়াটি আবারও পড়ছি, আপনারাও আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইথম لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। যারা দোয়াগুলো মুখস্থ পারেন না তারা ইচ্ছে করলে দেখে দেখেও পড়তে পারেন। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে অথবা কোনো আদম সন্তানের কাছে যে ব্যক্তির কোনো প্রয়োজন থাকে সে যেন প্রথমে উত্তম রূপে ওযু করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, অতঃপর আল্লাহ তাআলার তাসবিহ বা প্রশংসা করে এবং রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করে, অতঃপর এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমি লা তাদা লি যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। 2 নম্বর দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচলতা দান করো। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক সাহাবী একজন চুক্তিবদ্ধকৃত দাস তার কাছে এসে বলেন, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি কিছু সাহায্য করুন, আমাকে আপনি সহযোগিতা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন? যদি তুমি এই দুয়ার আমল করো, তোমার ঋণ পর্বত সম পরিমাণ হলেও আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে এবং মুসনাদ আহমদে। 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আমি দোয়াটি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পাই। তাকে বলেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না? তুমি যদি এই দুয়ার আমল করো, আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিবেন। তিনি বলেন, আমি বললাম, জি হ্যাঁ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিক্ষা দিলেন। অতঃপর হযরত আবু উমামা বলেন, আমি রাসূলের শিখানো দুয়ার আমল করার ফলে মহান আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 1555। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত এবং ঋণ থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।